ভাইয়া এই যে টাকাটা নেন। আচ্ছা, আমি টাকা নিচ্ছি ঠিক আছে, কিন্তু এটা কিসের টাকা আর সেটা আগে বলেন। এটা আমরা কালেকশন করেছি লালমনিরহাট ভেলাবাড়ি ইউনিয়ন থেকে। আমার সঙ্গে ছিল রমজান ভাই, রানী আপা, কুদ্দুস ভাই, আমার সঙ্গে ছিল জুয়েল, আমি নিজে স্বয়ং ভেলাবাড়ি বাজার থেকে আমরা কালেক্ট করছি এই 8,000 টাকা। আচ্ছা, তার মানে এটা হচ্ছে বাজার কালেকশনের টাকা। বাজার কালেকশনের টাকা আমরা সাইমনের জন্য তুলেছি। টাকা 2 টাকা 10 টাকা যে যা পারে তাই। তার মানে এই টাকাটা করতে আপনাদের কতটা পরিশ্রম হয়েছে? জি ভাই। তো আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা 15 লক্ষ টাকা আমাদের প্রয়োজন ছিল। আলহামদুলিল্লাহ আমাদের 15 লক্ষ টাকা মেকআপ হয়ে গেছে। 15 লক্ষ টাকার পরে আমরা আর কোনো টাকা নিতে পারবো না, এটাও ঘোষণা করে রাখছি। জি। তো পরবর্তীতে এই যে এতগুলা মানুষ যারা দেখতে পাচ্ছেন পিছনে, এবং মানে ক্যামেরার পিছনেও আরো 5-6 জন আছে, এই মানুষগুলো যে এত পরিশ্রম করে এই কাজটা করছে, আমি যদি এই টাকাটা না নিয়ে ওনাদেরকে ফেরত দেই, এটা কেমন হয়? অবশ্যই একটা কষ্টকর বিষয়। তো আমি টাকাটা রাখতেছি, এখানে আমি আরো একটা অ্যানাউন্স দিচ্ছি। 15 লক্ষ টাকা উঠার পরে আমরা কোনো টাকা হাতে নিব না, কিন্তু একান্ত এই যে এইভাবে এসে বলতেছেন যে ভাই আমরা বাজার কালেকশন করছি, এই টাকাটা আমি ফেরত দিতে পারতেছি না, যার কারণে আমি এর আগে 2 জনের কাছ থেকে টাকা নিছি 33,000 টাকা। আর এখানে কত আছে ভাই? এখানে আছে ভাইয়া 8,000 টাকা। 8,000 টাকা। তো 33,000 আর 8,000 41,000 টাকা। এই 41,000 টাকা আমার কাছে উপরই থাকলো। ইনশাল্লাহ এখন যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই 41,000 টাকা কোথায় যাবে সেটাও ভিডিওতে দেখতে পাবেন। অবশ্যই সাইমনের মতো অন্য কেউ বা আপনার মতো অন্য কেউ অসুস্থ হলে বা যে কোনো সমস্যায় পড়লে আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর, এবং সেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন। 41,000 টাকা এ পর্যন্ত আমার কাছে উপরই থাকলো। মানবতার কাছে এটা চলে যাবে ইনশাল্লাহ। সর্বশেষ কথা হচ্ছে, সুমন ভাইয়ের কথা হচ্ছে কেউ যেন নতুন ভাবে আবার টাকা পয়সা দিয়ে হ্যাঁ, বিস্তারিত যেন না এটা- পায়, এটা- এই জন্য বারবার অ্যালাউন্স করতেছে। তো সেক্ষেত্রে আপনারা যেটা দিয়েছেন আলহামদুলিল্লাহ, এর যেটুকু চাহিদা ছিল সেটা সেই অনুযায়ী 15 লক্ষ টাকা হয়ে গেছে অলমোস্ট। ফরসাদ বিলাল ভাই যে টাকাটা অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছে, সকাল থেকেই এরা খুবই ক্লান্ত। মানে আমি এসে দেখি যে কি অবস্থা, মানে মোটামুটি দেখতেছি এনাদের যে অবস্থা, আর বাচ্চারা তো খুবই অবস্থা খারাপ। মানে সবার সঙ্গে একটু একটু করে কথা বলতে হচ্ছে, এই কারণে কথা বলতে বলতে সেও একটু ক্লান্ত হয়ে গেছে, এখন বলতেছে ঘুম যাবো। যাই হোক, আমরা লালমনিরহাট থেকে আসছি, আমরা সবাই ওর জন্য দোয়া করবো, ওর জন্য আবার সুন্দর জন্য দৃষ্টি যেন ফিরে পায়, আল্লাহ যেন তাকে সুস্থভাবে আবারও ফিরে আনে আমাদের মাঝে। আর আমরা সবার জন্য দোয়া করবো, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।